আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভাই বাঙালি, কারণ আমাদের আবেগ বেশি। আমাদের বিবেকের চেয়ে বুদ্ধির চেয়ে আবেগ জিনিসটা শতগুণে বেশি। সেইটা এই বাঙালিদের কাজে কর্মেই প্রকাশ পায়। আবার আমরা অতি উৎসাহীও বেশি। আমরা বাঙালি ধৈর্যর চেয়ে বেশি মাত্রায় আমরা মানে উচ্ছ্বাসিত দেখাই বেশি। ধৈর্য জিনিসটা আমাদের নেই বললেই চলে, কারণ ধৈর্য, বাঙালিদের মধ্যে ধৈর্য জিনিসটা কি বাঙালি সেটাই বুঝে না, যে আসলে ধৈর্য জিনিসটা কি। আমরা বাঙালি কি করি, কারোর সাথে যদি ধাক্কা লাগে উল্টা দুই চারটা গালি দিয়া তারপরে আমরা চলে যাই। বিভিন্ন দেশের মানুষের সাথে আমরা যখন চলি, অন্য দেশের মানুষের সাথে, আমরা দেখি যে কোনো মানুষের যদি ধাক্কা লাগে, সেই মানুষটা পাশে অপর প্রান্তের মানুষটা যে কোনো দেশেরই হোক, শুধুমাত্র একটা সরি বলে, একটা হাসি দেয়, চলে যায়। কিন্তু বাঙালিরা কি করে, এই তুই চোখে দেখিস না, দেখে চলতে পারিস না, কেমনে এসে ধাক্কা দেস, আর সাথে তো দু চারটা গালি তো ফ্রি আছেই। তো আমরা বাঙালি হইতেছি এরকম। তো বাংলাদেশের পরিস্থিতি এখন বর্তমানে যেরকম, যে অতি উৎসাহী, অতি অধৈর্য, এরকম কিছু কিছু মানুষ আছে যারা এটা বুঝতেছে না যে এখন বর্তমানে বাংলাদেশের অবস্থা কীরকম, বাংলাদেশের পরিস্থিতিটা কীরকম, যেখানে আইন ব্যবস্থাটা ওরকমভাবে ডেভেলপ করে নাই, যেখানে পুলিশি ব্যবস্থা খুবই নড়বড়ে। যদিও উপদেষ্টারা বলতেছে যে পুলিশি আইনি ব্যবস্থাগুলোকে তারা জোরদার করবে, কিন্তু এখনও মাঠে ওরকমভাবে পুলিশ বা বলেন আইনি ব্যবস্থা এরকম নাই। তো আমরা নিজের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে যে দায়িত্ব নিয়ে আমরা নিজেদেরকে সংযত রাখবো, এই জিনিসটা আমরা পারতেছি না। আমরা দেখতেছি যে এই যে স্বৈরাচারী সরকার পালাইলো, সে কিন্তু পালায় গেছে, কিন্তু তার যে গুন্ডা পান্ডারা আছে তারা কিন্তু সবাই পালায় নাই। একটা বিশাল গোষ্ঠী আছে যারা তাদেরকে সমর্থন দিত, যে আওয়ামী লীগের যে স্বৈরাচারী সরকার তাদেরকে সমর্থন করতো। স্টিল নাও এখনও অনেক মানুষ আছে যারা তাদেরকে সমর্থন করে যাইতেছে। এখনও তারা বিশ্বাস করতেছে যে এত মানুষ মরার পরে, এত কিছু করার পরেও এখনও তারা বিশ্বাস করতেছে যে এই সরকার আবার ফিরে আসবে এবং এই বাংলাদেশে আবার তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করবে। এবং এখনও তারা এটা ভেবে আছে যে দেশটা তাদেরই, এবং এই যে জনগণ এই যে আন্দোলন করলো, এত কিছু করলো, এগুলা তাদের কাছে কোনো মূল্য নাই। তারা মনে করতেছে যে এই যে লাফালাফি যারা পারতেছে, এই যে আন্দোলন কইরা দেশটা স্বাধীন কইরা এখন দেশ গড়ার কাজে নেমে পড়ছে, তারা মনে মনে ভাবতেছে এরা কারা, এরা কোত্থেকে এলো। এইরকম একটা ধারণা আওয়ামী লীগের এখনও যে গুন্ডা পান্ডারা আছে, এখনও যে সমর্থকরা আছে, তারা এই যে বিশাল কারবার হয়ে যাইতেছে, এই যে অন্তর্বর্তী সরকার গঠিত হইল, এত কিছু হইল, সব কিছু মিলায়া তারা শুধু এটাই ভাবতেছে যে এই লোকগুলো কোত্থেকে এলো। কিন্তু তারা এখন আশায় বুক বেঁধে আছে যে তাদের যে নেত্রী, তাদের যে দল আবার ফিরে আসবে। তো এই ফিরে আসবে বললা তারা যে চুপ বসে রয়েছে তা কিন্তু না। তারা চাইতেছে বিভিন্ন মহল, বিভিন্ন জায়গায় যেখানে একটু ফাঁক ফোকর পাইতেছে সেখানেই ঢুকে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। কারণ তারা যত বিশৃঙ্খলা করতে পারবে, এই এই বর্তমানে এই স্বাধীনতার উপর তত আঙ্গুল তুলতে পারবে। যত বিশৃঙ্খলা হবে, এই ছাত্র জনতার অভ্যুত্থানকে তারা ততই প্রশ্ন করতে পারবে। তো এই জায়গা থেকে তারা চাইতেছে যে যে কোনো জায়গায় একটু শিলা পাইলেই তারা সেখানে গ্যামজাম লাগাইতেছে, তারা সেখানে মারামারি শুরু করতেছে। এই যে দেখেন যে বিভিন্ন জায়গায় যেগুলা কর্মকাণ্ড হইতেছে, আনসার বাহিনী বলেন, রিক্সাওয়ালারা বলেন, যে কোনো জায়গায় এই যে ছোট ছোট শিক্ষার্থীরা যে তাদের শিক্ষকদের ধরে ধরে পদত্যাগ করাইতেছে, এগুলা সবগুলাই কিন্তু তারা ভালো দিক বিবেচনা করতেছে না। এদের মাঝে কিছু
লোক আছে, ওই যে আওয়ামী লীগের যে তাদের সমর্থকরা আছে, তারা কিছু উস্কায়া দিতেছে যে এইটা করো, ওইটা করো, এইটা করলে ভালো হবে, তোমরা তো স্বাধীনতা পাইছো, এইটা করো, ওইটা করো, তোমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার নাম কইরা যেগুলো আন্দোলন চলতেছে, এখন তো মনে করেন যে আন্দোলনটা এখন এমন পর্যায়ে চলে গেছে, এটা জাতীয়করণ হয়ে গেছে। মানে কি বলবো, যেমন ফেসবুকে মিম শেয়ার হয়, সেরকম আন্দোলনটাও হয়ে গেছে যে যে যেদিক থেকে পারতেছে, যে যার জায়গা থেকে পারতেছে আন্দোলন করা শুরু করতেছে। এখন এই সিচুয়েশনটা বুঝতে হবে যে আমি যে আন্দোলন করতেছি, আমার আন্দোলন করার আগে আমাকে বুঝতে হবে যে আমি কী নিয়ে আন্দোলন করতেছি। সেই জায়গা থেকে আপনার আন্দোলনের যে যদি বিষয়টা গুরুত্বপূর্ণ হয়, আপনি লিখিত দিবেন। প্রথমে আগে আপনি সেই জিনিসটা নিয়ে লিখিত দিবেন, যারা আছে তাদের বরাবর আপনার লিখিত পাঠান। লিখিত পাঠানোর পরে দেখেন তাদের থেকে কী রেসপন্স আসে, তাই তাদের সেই রেসপন্স অনুযায়ী আপনারা একটা, যদি ভালো ফল না পান তাহলে হয়তো আপনারা মানববন্ধন আন্দোলন করতেই পারেন, করবেন। কিন্তু আপনারা সেটা না করে এখন যেখানে সেখানে আন্দোলন করা শুরু করেন। আন্দোলন মানে এমন করতেছেন যে যেমন ছাত্ররা আন্দোলন করে গণভবন ঘেরাও করে মনে করেন যে দেশ স্বাধীন করছে, আপনারা চাইতেছেন যে আপনারা যার কাছে দাবি দেওয়া তুলে ধরতেছেন তাদেরকে জিম্মি করে, তাদেরকে আটকে রেখে তাদের থেকে সব কিছু আদায় করবেন। সেই আদায়ের দিন কিন্তু এখন না, এখন হইতেছে আপনি লিখিত দেবেন, আপনার বক্তব্য তুলে ধরবেন, আপনার কথাগুলো তাদেরকে বলবেন, তারা আপনার কথাগুলো যুক্তিযুক্ত হলে অবশ্যই তারা মেনে নেবে। মেনে নেওয়ার জন্য এই সরকার, এই যে আপনাদের যে দাবি দেওয়া, এটা পূরণ করার জন্য এই দেশটা স্বাধীন হয়েছে। এতদিন তো কেউ কোনো কথাই বলতে পারতো না, সেই জায়গায় আপনার মত প্রকাশের সুযোগ হয়েছে, আপনি সব কিছু বলতে পারতেছেন। সেই জায়গাতে আপনার গিয়ে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো অধিকার নাই। আপনি যেখানে সব কিছুর অধিকার পাইছেন, যেখানে আপনি মুখ তুলে কথাও বলতে পারেন, কথা বলা তো দূরের কথা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে ভয় পাইতেন, স্ট্যাটাস তো দূরের কথা, ফেসবুকে একটা পোস্টে রিয়্যাক্ট দিতে ভয় পাইতেন, সেই জায়গা থেকে আপনি যখন গলা তুলে কথা বলতে পারতেছেন, এটাই তো আপনার জন্য বিশাল কিছু। তো সেই জায়গা থেকে আপনারা সুশৃঙ্খলভাবে আন্দোলন করেন, আপনাদের কোনো দাবি দেওয়া থাকে সুশৃঙ্খলভাবে বলেন, না বলে আপনারা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন কাদের উস্কানিতে? এই যে বিগত সরকারের যে গুন্ডাপান্ডা আছে তাদের উস্কানিতেই করতেছেন। আরেকটা কথা হইতেছে যে এই যে মেডিকেলে, ঢাকা মেডিকেলে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটে গেছে, এখন হায়াত মউত হইতেছে আল্লাহ পাকের হাতে। এখন তার হায়াত নাই, সে চলে গেছে, এটা আমাদের মানতেই হবে, কিন্তু চিকিৎসা তো অবশ্যই দেওয়ার প্রয়োজন ছিল, অবশ্যই তার চিকিৎসা পাওয়ার অবশ্যই অধিকার আছে, এবং এর সাথে যারা জড়িত, যে চিকিৎসা দেয় নাই সেই চিকিৎসকের অবশ্যই বিচার হওয়া উচিত। আর এইটা নিয়ে যারা মারামারি করছে, যে রোগীর যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তারা বলছে যে না, তারা এটা করে নাই, তাহলে করলো কারা? অবশ্যই বাহিরের লোক। এই বাহিরের লোকগুলা কারা? এই বাহিরের লোকগুলা এই যে বিগত সরকারের, এই যে ফ্যাসিস্ট সরকারের এখনও যারা সমর্থন আছে, তারা এসে উস্কানিটা দিয়ে দিছে। এখন উস্কানি পায় ওই যে বাঙালি, বললাম যে বাঙালি হইতেছে মানে নাচুনা বুড়ি, এখন উস্কানি পায়া তো নাচুনা বুড়ির নাচুন উঠে গেছে, গিয়ে মারামারি শুরু করছে। এখন আপনি এটা ভাবলেন না যে আচ্ছা ঠিক আছে, এখন তো বিচার পাওয়ার দেশ, আগে তো কোনো জায়গায় কোনো অন্যায় হলে কোনো বিচার পাওয়া যেত না, এখন তো বিচার পাওয়ারই দেশ। তো সে জায়গায় যেখানে আপনি বিচার পাইতেছেন, বিচার পাওয়ার আশা আছে, সে জায়গায় আপনি কেন মারামারি করতে যাবেন? সে জায়গায় আপনারা কেন তর্ক করতে যাবেন? এবং কেন আপনারা সেখানে মারামারি পর্যন্ত করে ফেলবেন এবং হাসপাতালে যাইতে হবে? এমন মারামারি হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এবং যে জিনিস সম্পদগুলা, যে মেডিকেলের যে জিনিসগুলো ভাঙচুর করা হয়েছে, এগুলো তো সরকারের টাকায় না, এগুলো তো জনগণের টাকায়, এগুলো আপনি কেমন ভাঙচুর করবেন? আপনার যদি কোনো দাবি দেওয়া থাকে, আপনার যদি কোনো জায়গায় অন্যায় দেখতেছেন, সেক্ষেত্রে আপনি আইনি ব্যবস্থা নেন। কারণ এখন বাংলাদেশের আইন যেটা প্রতিষ্ঠা হইতেছে, এই প্রতিষ্ঠা আপনার মাধ্যমেই হবে। আপনি যদি আইনের কাছে যান এবং বিচার না পান, সেই ক্ষেত্রে কথা বলার জায়গা আছে। সেই ক্ষেত্রে আপনি যদি আইনের কাছে গিয়েও ফেরত আসেন, বিচার না পান, সেই ক্ষেত্রে আওয়াজ তোলার জন্য সবাই আছি।
এ আগের ফ্যাসিস্ট সরকার না যে আপনি কোনো অন্যায় বা কোনো জায়গায় গিয়ে আপনি বিচার পাইতেছেন না, আপনি গলা ফাটাইয়া ফেলতেছেন কিন্তু বিচার পাইতেছেন না, কেউ এগিয়ে আসবে না, এরকম দেশ কিন্তু এখন নাই। এখন আপনি যদি বিচার না পান, অন্যায়ভাবে অন্যায় করা হয় আপনার সাথে, জুলুম করা হয়, আপনি অবশ্যই বিচার পাবেন। সেক্ষেত্রে আপনার আইন হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নাই। আপনি পারেন না আপনার হাতে আইন তুলে নিতে। তো আপনি আপনি যে কোনো মানুষ, আপনারা চাইলেই পারেন না যে আইনটাকে হাতে তুলে নিতে। কারণ এখন বর্তমানে আমরা চাইতেছি দেশে আইন প্রতিষ্ঠা হোক। আইন প্রতিষ্ঠা কিভাবে হবে? আপনি আইনের কাছে না গিয়ে নিজেই আইন হাতে তুলে নিতেছেন, কিভাবে আইন প্রতিষ্ঠা হবে? আপনাকে আইনের কাছে আগে যেতে হবে। আইন যদি আইনের কাজ না করে, তখন আপনি প্রশ্ন তুলবেন, কেন আমার কাজটা করা হবে না, কেন আমি বিচার পাবো না, আপনি অবশ্যই প্রশ্ন তুলবেন। আর বর্তমানে অতীতে যা ঘটে গেছে, মনে করেন যে 15-16 বছর যে একটা নিয়ম নীতির মধ্যে চলে আসছে যে সবাই দায়িত্ব থেকে গাও ছাড়া, কেউ কারো দায়িত্ব পালনে মনোযোগী ছিল না, সেই জিনিসটা এখনও রয়েই গেছে। সেই জিনিসটা কিন্তু 1 মাসে শেষ হবে না। যে যে 15 বছর তার দায়িত্ব ঠিকমতো পালন করে নাই, সে কিন্তু 1 মাসেই ভালো হবে না। তাকে সময় দিতে হবে। সে তার জায়গায় যেতে সে ভালো হবে না, তাকে প্রশ্ন করতে হবে। তাকে, সে যদি তার অবস্থান পরিবর্তন না করে, সে যুগে যদি তার জায়গা থেকে কাজ না করে, তার দায়িত্বটা পালন না করে, অবশ্যই তার বিরুদ্ধে কথা বলতে হবে, অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এখন ব্যবস্থা না নিয়ে আগে এই যে আন্দোলনের মতো এখনও যদি সেই মারামারিতেই চলে যান, তাইলে তো লাভ হইল না দেশটা স্বাধীন হয়ে, তাইলে কোনো লাভই নাই। আপনাকে ওই যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আপনি যে কথাটা না বলতে পারছেন, এখন সেই কথাটা বলবেন, কিন্তু কোনো ধরনের হানাহানি মারামারি ছাড়া। আপনারা আইন প্রতিষ্ঠা করতে চাইলে আগে আইনের কাছে যেতে হবে। আইনের কাছে না গেলে আপনি বুঝবেন না যে দেশের আইনটা আসলে ঠিক হয়েছে নাকি। এখন আপনি অন্যায় আইন নিজের হাতে তুলে নেবেন, তখন যখন আপনার উপর আইন প্রয়োগ করা হবে, তখন বলবেন যে এরকম স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম। এরকমটাই হতেছে, এরকমটাই মানে এখন যে প্রেক্ষাপট এরকমটাই হতেছে। আর যারা ডাক্তাররা ধর্মঘট করতেছে, আপনাদের বোঝা উচিত যে বাংলাদেশের পরিস্থিতি এখন কীরকম। আপনারা এরকম শাটডাউন দিয়ে এরকম আন্দোলন করতে পারেন না, কারণ আপনাদের নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আপনাদের উপর যে হামলাটা করা হয়েছে, পুরা দেশবাসী সেটা নিন্দা জানায়। আর আপনাদেরকে আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। ডাক্তাররাও কিন্তু এতটা ভালো মানুষ না, সবাই না, কিছু কিছু ডাক্তার আছে, কিছু কিছু বলতে অল্প কিছু, বিশেষ করে সরকারি হাসপাতালে কিছু কিছু ডাক্তার আছে যাদের ব্যবহার খুবই বাজে। কারণ প্রাইভেট সেক্টরে, প্রাইভেট হসপিটালগুলোতে ডাক্তাররা এত নির্মম হয় না, এতটা উশৃঙ্খল হয় না, কারণ তারা জানে যে তারা টাকার বিনিময়ে সেবা দিতেছে এবং তাদের ইনকামই এটা। আর প্রাইভেট যে গভর্নমেন্ট সেক্টর আছে, সেখানে তো সরকারে দেয় টাকা, সে রুগীকে দেখলেও সরকার টাকা দেবে, না দেখলেও দেবে, রুগীর সাথে ভালো ব্যবহার করলেও সরকারি টাকা দেয়, না করলেও দেয়। তো সেই জায়গা থেকে তারা কখনোই তাদের দায়িত্ব ওইভাবে পালন করতো না, সবাই না, কিছু কিছু ডাক্তার। তো আপনাদের বোঝা উচিত যে আপনাদের দ্বারা আমরা যে সেবা পাই, সেই সেবাটা আপনারা নিশ্চিত রাখবেন। আর আপনাদের দায়িত্ব কিন্তু ছোটোখাটো দায়িত্ব না। একজন শিক্ষক, একজন চিকিৎসক, এগুলা দায়িত্ব কিন্তু বিশাল বড় দায়িত্ব, এগুলা দেশের জন্য দায়িত্ব। অন্যান্য সেক্টরে যাই হোক না হোক, চিকিৎসা খাতে, শিক্ষা খাতে, এগুলা জায়গা থেকে আপনারা দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না। আপনাদের দায়িত্ব আপনাদের পালন করতেই হবে। তো যাই হোক, এখন বর্তমান পরিস্থিতিতে যে সবার উদ্দেশ্যে আমি বলবো যে এত অতি উৎসাহিত হয়ে, এত অতি আবেগী হয়ে কোনো কাজ করবে না। নিজের মধ্যে ধৈর্য আনুন। যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনটা করছেন সবাই মিলা, সেই আন্দোলনটাকে, এই বিজয়টাকে আপনারা আপনাদের আবেগের জন্য, অতি উৎসাহের জন্য এই আন্দোলনটাকে, এই বিজয়টাকে ধূলিসাৎ করেন না। তো আমরা সবাই চাই দেশটা আরও উন্নত হোক, আরও এমন পর্যায়ে যাক যে আমরা শুধু গর্বই করব না, গর্বের সাথে বলবো যে হ্যাঁ, এটা আমার বাংলাদেশ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।